কাপ উইনার্স টিম একজন সেই দল নিয়ে দীর্ঘ যাত্রার পর হয়তো তাদের মাঠের অভাবে ক্রীড়াশৈল একসময় ধ্বংস হয়ে গেছিল, সেই জায়গাটাকে নতুন করে যে আবার ইয়ং জেনারেশনের জন্য তৈরি করার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কথা বেশি বলার মতো সময়ও নাই, শোনার মতো আমাদের অবকাশ নাই, সরাসরি আমরা প্রাইজে চলে আসবো। আমরা দুটি দলের সদস্যদেরকে আবার দাঁড়াতে অনুরোধ করছি। আপনাদেরকে প্রথমেই রানার্স এবং উইনার্সের মেডেল পরিয়ে আমরা সম্মানিত করব। দুটো দল লাইন আপ, মানিক ভাই দুটো দল লাইন আপ করতে হবে ভাই, মেডেল পড়াবো। আচ্ছা আচ্ছা, বল বয় মাঝখানে আবার লাইনটা দাঁড়াও তো, সামনে রানা মহিদুল, রানা এই সামনে দাঁড়াও, সামনে রানা চলে এসো, বল বয় রানা, রানা সামনে এসো, রানা মেমেন্টো তুলে দেওয়ার জন্য একসাথে করে দিন। বল বয় সত্যি তাই খুব কঠিন কাজ, ওই শরের ঝুট থেকে বল বের করে আনা। চলো মহিদুল, তারপরে উজ্জ্বল এসো পরপর, লাকি রয়েল, নওয়াজ, রয়েল হয়ে গেল তো। আচ্ছা নওয়াজ এবার দেবো আমরা গাবরুলকে দেবো, গাবরুল এখানে বাবু, এখানে মেম্বারের কাছে গাবরুল। ইসমাইল সাহেবকে আমাদের মুফতি সাহেব তুলে দিচ্ছে, হাসানকে আপনি আব্দুল আলিম ভাই তুলে দেবেন, আলিম ভাই রয়েছে পাশে, দাও আলিম ভাইকে দিতে দাও একটা। এরপর আমরা দুই দলকে আমরা প্রথমেই রানার্স টিম এবং উইনার্স টিম পূর্ব ফুটবল টিমের একজন বিখ্যাত ডিফেন্ডার, সাইজ দেখলে বুঝতে পারবেন। আমরা আজিজ মোল্লাকে আবার উঠে যাওয়ার অনুরোধ করছি, আজিজ আবার সামনের দিকে উঠে যাও, বিখ্যাত ডিফেন্ডার। আর ও ওই উইনার্সের মেডেল গুলো দেখে কেউ একজন প্রাইজের কাছে যা, একটা করে ওর হাতে দাও। হ্যাঁ না, উইনার্সকে আগে দাও, উইনার্স টিমকে দাও, ওই পাশে উইনার্স টিম আছে। আচ্ছা ঠিক, প্রথমে আমরা দীপুকে সম্মানিত করলাম, দীপুর পরে ওয়াসিম, তারপরে নামটা বলে দাও তো, ওয়াসিমের পাশে বাপন। আচ্ছা বাপন, এরপর তৌফিক, তারপর হচ্ছে কিরণের পরে রয়েছে জুয়েলের পাশেরটা, ডান পাশেরটা বলো তো জুয়েল, কাইফ। আচ্ছা ঠিক, কাইফের পরে জগন্নাথ, তৌফিকের ভাই না ওটা, তারপর হচ্ছে জগন্নাথ, আর জগন্নাথের পরে রয়েছে কি নাম, রিয়াজ একটা ভালো একটা ক্যাচ নিয়েছে ক্লিপ এলাকা থেকে। আর না চলে এসো, রিটার্ন এসো তোমরা। মানিক আছে, মানিক দাঁড়াই নাই, মানিক দাও, এই মানিক প্রাইজ নাও, মানিক মহিদুল দুজন আছে, আমি বলছি প্রাইজ কেন পাঁচবে আমাদের, একদম গোনা প্রাইজ। মানিক মহিদুল দাঁড়াও, জার্সি নাম্বার 10 মানিক আর মহিদুল, ভালো বিদগ্ধ বোলার। আমরা এরপর মেডেল পরিয়ে সম্মানিত করতে অনুরোধ করবো, আমাদের সম্মানীয় ইমাম সাহেব রয়েছেন, ইমাম সাহেবকে আবার উঠিয়ে দিতে অনুরোধ করবো। আমাদের মুফতি সাহেব তিনি সম্মানিত করবেন, আমাদের বহিরাগত দল যারা আজকে রানার্স হয়েছে তাদেরকে সম্মানিত করবেন। আমাদের পরপর প্রত্যেকটা প্লেয়ার রয়েছেন, নামটা বলবেন ভাই একবার করে পরপর। এইটা একটা বটে দেন, বাচ্চাটাকে দেন একটা, ঠিক নাম বলো। আতাউর ভাই রয়েছে আমাদের প্রথমেই, তারপর লাকি, আচ্ছা লাকি এটা বলে দাও, মতি, তারপর আমরা মতিকে সম্মানিত করছি, মতির পর প্রিন্স, খুব সুন্দর নাম, তেমন সুন্দর চেহারা, ভালো খেলা, ভালো অলরাউন্ডার একজন দলের। এরপর জিশানের পর আমরা রিমোকে দিচ্ছি, রিমোর পর আসমান, আচ্ছা আসমানকে দিলাম, তারপর শরণ, আর এরপর আমরা আব্দুল কাদের সাহেবকে দিলাম। আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে, এটা বাকি আছে নাকি? আচ্ছা, মাঠপলসা ভার্সেস কাকুরিয়া দলের যে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা আমাদের ডিউ ছিল, সেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি প্রথমেই আমরা দিয়ে দেব ওয়াসিম ফ্রম কাকুরিয়া। ওয়াসিম একটু সামনের দিকে এগিয়ে আসবে এবং
নূর আলম চাচাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এরপর কুকুরটি ভার্সেস কাকুরিয়ার যে খেলাটি হয়েছিল যেটা তুলে দেওয়া হচ্ছে ওয়াসিমের হাতে। শুধু আনন্দা অঞ্চল নয়, সারা বীরভূম নয়, সারা বাংলার একজন নক্ষত্র প্রতিম ব্যাটার, প্রচুর রান করেছেন দুটো সিজনে, সম্ভবত 93, একটা 23 বলে 93 কাকুরিয়ার মাঠে, আর 24 বলে 93 মনে স্বল্পর মাঠে। দুটি 100 রান এলাকায় হতে হতে তার হয়নি। ভালো ব্যাটার একজন। ম্যান অফ দ্য ম্যাচ ডিউ আছে, ফার্স্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ডিউ আছে। আমরা এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি মনির ভাইকে অনুরোধ করছি। মনির ভাই একবার উঠে এসে প্রাইজটা তুলে দাও। তৃতীয় ম্যাচের ইয়ামিনের একটা ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ পাওনা আছে, ওই প্রাইজটা আমরা তুলে দেবো। কামরুল ভাই একবার উঠে এসে ওই প্রাইজটা তুলে দাও। ইয়ামিনের পুরস্কারটা তোমরা ওদের হাতে তুলে দাও, সমর্পণ করে দাও। আমরা সমস্ত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু ইতিমধ্যেই দিয়েছি। এবার আমরা দেবো রানার্স আপ ট্রফি এবং উইনার্স ট্রফি। আমাদের মাস্টার আব্দুল আলিম ভাই কাল থেকে তার প্রচুর সময় ব্যয় করে আমাদের এই টুর্নামেন্টটাকে নিজের ধারাভাষ্য দিয়ে প্রতিবেদন করলেন। সেই জন্য কমিটির পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারটা আনিসুর দেবেন, আমাদের গ্রাম্য সদস্য আনিসুর রহমানকে পুরস্কার দেবেন। প্লিজ আপনি একবার আমার সামনে আসবেন এবং আপনাদের ট্রফিটি সংগ্রহ করবেন। প্রথম ম্যাচ, প্রথম মাঠ, রানার্স ক্যাপ্টেন এদিকে দাঁড়াবে, উইনার্স ক্যাপ্টেন এদিকে দাঁড়াবে। উইনার্স ট্রফিটা এই টেবিলে নিয়ে এসো, উইনার্স ট্রফির এদিকে নিয়ে এসো। আর এই টেবিল দুটো সরিয়ে নাও, ওটা টেবিলটা সরিয়ে নাও। ধন্যবাদ। তুফান একটু সাড়ম্বরের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে। আজকের দিনটা হয়তো ভালো ব্যাটিং করতে পারেনি, একটু অভাব ছিল তোমাদের মধ্যে। প্রথম টুর্নামেন্ট, প্রথম রাউন্ড, এলাকার অগণিত দর্শক ছিল। কেমন লাগলো খেলে? খেলে আরো ভালোই লাগলো। এমন নদীর মাঝে খেলা হয়েছে, প্রচুর কষ্ট করে এরা টুর্নামেন্ট আয়োজন করেছে। পরের বছর আবার আমরা চেষ্টা করবো যে আমরা এই মাঠে আবার খেলতে আসবো। আর আগের বছর রানার্স হয়েছি, আগের বছর চ্যাম্পিয়ন হয়ে দেখাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঠিক, সে আশা পূর্ণ হোক। অবশ্যই আমরা রানার্স ক্যাপ্টেন এদিকে এবং উইনার্স ক্যাপ্টেন এদিকে আমরা অনেক জন রয়েছে। আমাদের মেম্বার সাহেব, আমাদের ইমাম সাহেব রয়েছে, আমাদের নুর আলম ভাই রয়েছে, আজিজ ভাই রয়েছে। সবাই মিলেমিশে আমরা দুটো ট্রফি দুজনের হাতে তুলে দেবো। একবার আসুন রানার্সটা তুলে দিই, একবার উইনার্সটা। সবাই একবার উঠি আমরা। আসুন মনির ভাই, সবাই উঠুন। আমরা এক একজনের নাম করতে চাইছি না, সবাই সবাই আসুন। রানার্সটা একবার তুলে দিন। টেবিলটা সরিয়ে নাও, আমি বললাম টেবিলটা সরিয়ে নাও, টেবিলটা বার করে নাও, ওদিকে টেবিলটা বের করে নাও। চলো ব্যাস, রানার্স ট্রফিটা আগে দিয়ে দেওয়া হোক, তারপরে উইনার্স। আসুন সবাই আসুন। চলো রানার্স ক্যাপ্টেন প্লিজ ট্রফিতে হাত দাও। রানার্স ক্যাপ্টেন। টিচার্স ফর রসুলপুর হিপ হিপ, টিচার্স ফর রসুলপুর হিপ হিপ, টিচার্স ফর গোবিন্দপুর হিপ হিপ, টিচার্স ফর কাকুরিয়া হিপ হিপ। আসুন কাকুরিয়াতে যান। এবার চ্যাম্পিয়ন্স টিম, ফার্স্ট সিজনের প্রথম চ্যাম্পিয়ন কাকুরিয়া। আর কাকুরিয়া দলের সম্মানীয় ক্যাপ্টেন দেওয়া হয়েছে তৌফিককে। তৌফিকের হাতে কাপ দিয়ে, কাপের মামা মামা হাত দেন, আমরা টিচার্স ফর কাকুরিয়া হিপ হিপ, টিচার্স ফর কাকুরিয়া হিপ হিপ, টিচার্স ফর রসুলপুর হিপ হিপ, টিচার্স ফর গোবিন্দপুর হিপ হিপ। আগামী বছর আবার হবে। সমস্ত দলকে আমরা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। অগণিত মানুষ আমাদের প্রাণের টানে এসে হাজির হয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং সালাম, জোহর, প্রণাম, নমস্কার প্রত্যেকের প্রতি জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বছর আবার এইভাবে দেখা হবে এই মাঠে। হয়তো একটা টুর্নামেন্ট রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। একটু এদের টুর্নামেন্ট কমিটির কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে রাখবেন।
এবং আপনারা দেওয়া নেওয়া করে নেবেন। ফেব্রুয়ারি মাসে এই মাঠে আবার একটা টুর্নামেন্ট হওয়ার চান্স আছে। রসুলপুর বাইরের দল, তোমাদেরকে জানিয়ে রাখি। একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবে এদেরকে।